আসসালামু আলাইকুম। জয় বাংলা। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। একটি পতাকায় একটি দেশ, বাংলাদেশ বাংলাদেশ। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এই যে কয়েকটা স্লোগান আমি বললাম, এই স্লোগানগুলো হলো আমাদের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের সাহস জুগিয়েছিল এবং স্বাধীনতা সংগ্রামের প্রেরণা জুগিয়েছিল। জয় বাংলা, এই স্লোগানটি ছিল মুক্তিযুদ্ধের প্রধান স্লোগান এবং যা স্বাধীনতার মূল মন্ত্র হিসেবে পরিচিতি পাইছিল। এই জয় বাংলা শব্দ দুইটা, এই স্লোগানটা স্বাধীনতার মন্ত্র হিসাবে কাজ করছে। তারপর তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই স্লোগানটি বাংলাদেশের জনগণের মধ্যে ঐক্য ও সংহতির বার্তা বয়ে নিয়ে এসেছিল। তারপরে একটি পতাকায় একটি দেশ, বাংলাদেশ বাংলাদেশ, এই স্লোগানটি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ছিল। বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, এই স্লোগানটি মুক্তিযোদ্ধাদের যুদ্ধের জন্য উৎসাহিত করেছিল। যে স্লোগানগুলো শুনলে আমরা মুক্তিযুদ্ধ দেখিনি, স্বাধীন বাংলাদেশের জন্ম, কিন্তু এই স্লোগানগুলো শুনলে পরে মনের মধ্যে আত্মতৃপ্তি ভাব, মানে একটা ওই রকম অনুভূতি হয়, ভালো লাগা কাজ করে। জয় বাংলা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, একটি পতাকায় একটি দেশ, বাংলাদেশ বাংলাদেশ, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। ৭১ পরবর্তী আরও কিছু স্লোগান আমাদের এই বাংলাদেশে, মানে ওই প্রাণের মধ্যে মনের মধ্যে ভালো লাগা, অন্তরে সেই মুক্তিযুদ্ধের ফিলিংস আসার মতো কিছু স্লোগানও কিন্তু আবিষ্কার হয়েছে। আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই। আমার ভাবতে অবাক লাগে, খুব কষ্ট লাগে মাঝে মাঝে, যে এই যে স্বাধীন দেশে জন্মগ্রহণ করছি, কইরা স্বাধীন দেশের আবহাওয়া, স্বাধীন দেশের বাতাস রোদ শরীরে মাখাইয়া বড় হইছি, কিন্তু এই দেশটা যেভাবে স্বাধীন হয়েছে 1971 সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে, 9 মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের যারা বিরোধিতা করছে, যারা চায় নাই যে মুক্তিযুদ্ধ সংগঠিত হোক, এই বাঙালিরা স্বাধীন হোক, যারা এই বিষয়গুলো চায় নাই, দুর্ভাগ্যজনক হলেও স্বাধীনতার 53 বছর পরে এসে আমাদের মতো এই জেনারেশন দেখতেছে যে সেই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতেছে। তারপরে আবার বর্তমান সময় তারা সর্বোচ্চ, মানে ক্ষমতার সর্বোচ্চ জায়গায় তারা বসে আছে। যদিও এটা জনগণের দ্বারা নির্বাচিত না তারা, কিন্তু বর্তমান সরকারের আমলে আমরা দেখতেছি সেই মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধীরা সর্বোচ্চ ভালো পজিশনে, মানে ওই কী বলে দুধে ভাতের মতো, একদম ভিআইপির মতো তারা অবস্থান করতেছে। তবে আমি গতকালকে 2025 সালের 5ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে মুক্তিযুদ্ধপন্থী প্রগতিশীল শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই এবং প্রাণ ঢালা অভিনন্দন। তাদের সাহসী কণ্ঠস্বর, দৃঢ় প্রতিজ্ঞ এবং আত্মস্বীকৃত রাজাকারদের শায়েস্তা করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধপন্থী প্রগতিশীল সাধারণ মেধাবী দৃঢ় সৎ শিক্ষার্থীদের আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা। কারণ তারা যে সাহসিকতাটা দেখাইছে, এই সাহসিকতাটা সত্যিকার অর্থেই ওই দিনে খুবই প্রয়োজন ছিল। যদি এটা না হইতো, আপনি বিষয়টা বোঝার চেষ্টা করুন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে আবেদন জানাইছে, বলছে যে আমরা ওই ছাত্র শিবির আত্মস্বীকৃত রাজাকার যারা, তাদের
ছবি প্রদর্শন করবেন। নিজামী, মুজাহিদ, গোলাম আজম সহ আত্মস্বীকৃত রাজাকার যারা আছেন তারা ওই আত্মস্বীকৃত রাজাকারদের ছবি প্রদর্শন করে তাদেরকে পূজা করবেন, সেলুট করবেন। কি জন্য করবেন? তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান করছিলেন এই স্বাধীন বাংলাদেশে, আর সেইটার অনুমোদন দিছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। সারাদিন ভর সেই ছবিটা নিয়ে পূজা অর্চনা চলছে। যারা মুক্তিযুদ্ধ এই দেশই চায় নাই, আর এই স্বাধীন দেশে তাদের মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা পবিত্র স্থান, ওটা পবিত্র স্থান বলতে হবে, যা কিছু হোক, ওটা ওইখান থেকে আমাদের মুক্তিযুদ্ধের বীজ রোপিত হয়েছিল। পরবর্তীতে মুক্তিযুদ্ধপন্থী, প্রগতিশীল, সাধারণ, সৎ, মেধাবী শিক্ষার্থীরা ভুল করে নাই। তারা রাগের বশবর্তী হয়ে ওই রাজাকারদের ছবির উপর যায় হামলা করে নাই। তারা বুদ্ধিমানের কাজ করছে। তারা প্রশাসনের কাছে গেছে, প্রশাসনকে অবগত করছে, প্রশাসনকে জবাবদিহিতার মধ্যে নিয়ে এসছে যে আপনারা কেন এই আত্মস্বীকৃত নিজামী, মুজাহিদ, গোলাম আজম সহ আরও যারা আপনার ডিসপ্লেতে দেখেন, এদেরকে কেন আপনি এই ছবিগুলো প্রদর্শন করতে দিলেন? তখন বলতেছে এটা তো তোমাদের মতাদর্শ, তোমাদের বক্তব্য। তখন বলতেছে সাধারণ শিক্ষার্থীরা যে না, এটা আমাদের বক্তব্য না, আপনার হৃদয় রক্তক্ষরণ হয় না? আমাদের হৃদয় তো রক্তক্ষরণ হচ্ছে। এরা হচ্ছে আমাদের মহান মুক্তিযুদ্ধে ৭১-এর গণহত্যার নেতৃত্ব দেওয়া লোক। তাহলে কি আপনারা গণহত্যার স্বীকৃতি দিচ্ছেন? ৭১-এ পাকিস্তানি বাহিনীরা যে গণহত্যা চালাইছে, এই মুজাহিদ, নিজামী, গোলাম আজম এরা সেটার নেতৃত্ব দিচ্ছেন। বাধ্য হয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ থেকে এই রাজাকারদের ছবি সরায়, আমার আর একটা জিনিস ভালো লাগছে, ছবি সরায় তারা মাটিতে রাখছে প্রথমে, তারপরে সেখান থেকে নিয়ে গেছে। পদদলিত হয়েছে 5ই আগস্ট। 5ই আগস্ট রাজাকারদের ছবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে পদদলিত হয়েছে। আমি আবারও ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের, মুক্তিযুদ্ধপন্থী শিক্ষার্থীদের, প্রগতিশীল শিক্ষার্থীদের, সৎ, মেধাবী, দৃঢ় শিক্ষার্থীদের। এইভাবেই পদদলিত হবে রাজাকারদের উত্তরসূরি যারা আছে। আর একটা স্লোগান, তারা ওইখানে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন, তার মধ্যে মা মাটি মোহনা, রাজাকারের হবে না। ৭১ হারেনি, হেরে গেছে রাজাকার। ২৪ হারেনি, হেরে গেছে রাজাকার। ৭১ হারেনি, হেরে গেছে শেখ হাসিনা। এই ধরনের নানান স্লোগান দিচ্ছেন। অবশ্য এই বিষয়ে অনেকে আবার যুক্তি তুলে ধরতেছেন, বলতেছেন যে ২০২৫ সালের 5ই আগস্ট যে ঘটনাটি ঘটলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, সেই ঘটনা দ্বারা প্রমাণ হলো যে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন যাদেরকে বিচার করছিলেন তারা প্রকৃতপক্ষেই রাজাকার ছিলেন। এইটা অবশ্য এই 5ই আগস্টের ঘটনা দেওয়া প্রমাণের কিছু নয়, কারণ তারা আত্মস্বীকৃত রাজাকার। যেমন ধরেন নিজামী, মুজাহিদ, গোলাম আজম, তাদের লেখনীতে আছে যে তারা রাজাকার। কি রাজাকারের কাজ কি? তারা মুক্তিযুদ্ধ চায়নি। এখন জানি না কবে এইটার হাত থেকে আমার সোনার বাংলা মুক্তি পাবে, মুক্ত হবে। কারণ আপনি ভাবুন যে আপনি একটা জিনিস চাননি, শুধু চাননি তাই নয়, আপনি সেটার বিরোধিতা করছেন। শুধু মুখে মুখে বিরোধিতা করছেন তা নয়, আপনি রাজপথে সাংগঠনিকভাবে ঘোষণা দিয়ে বিরোধিতা করছেন, প্রতিহত করার চেষ্টা করছেন, ক্ষতি করছেন। পরিশেষে মুক্তিবাহিনী জয়যুক্ত হয়েছে, আপনি পরাজিত হয়েছেন। কিন্তু সেই আপনি যিনি রাজাকার বাহিনী গঠন করছিলেন, আল বদর বাহিনী গঠন করছিলেন, আল আনসার বাহিনী গঠন করছিলেন, কইরা বিরোধিতা করছেন, কইরা পরাজিত হয়েছেন, হইয়া সেই আপনি সেই মুক্তিযুদ্ধ বিরোধী আর রাজাকার বাহিনী গঠনকারী, আল শামস বাহিনী গঠনকারী, আল বদর বাহিনী গঠনকারী এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতেছে বুক খুলে।
এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগে। তারা নাম পরিবর্তন করতে পারে, তাদের আদর্শ পরিবর্তন করতে পারে, না, কিছুই পরিবর্তন হয় না। তাদের নামও পরিবর্তন হয় না, আদর্শ পরিবর্তন হয় না, বরঞ্চ তারা এটা নিয়ে গর্ববোধ করে। পৃথিবীর ইতিহাসে কোথাও আছে যে মুক্তিযুদ্ধে পরাজিত বরণ করে সেই পরাজিত শক্তি আবার জয়লাভ করতে পারে? পারে না, পারবে না, ইতিহাসই হতে দেবে না, প্রকৃতি হতে দেবে না। যে এত এত রক্ত, এত এত আপনার মা বোনের সম্ভ্রম, এগুলোর বিনিময়ে এই মহান মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা, সেখানে যারা পরাজয় বরণ করছে তারাই আবার আপনার জয় হবে, এটা হয় না তো। এখানে একটা রাজনৈতিক দল পরাজয় বরণ করছে, এটা আমরা বলতে পারি। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের একটা রাজনৈতিক দল এই রাজাকারদের হাতে পরাজয় বরণ করছে। যেহেতু রাজাকাররা বা মুক্তিযুদ্ধ বিরোধীরা বলতেছে যে এই গণ অভ্যুত্থান পরিপূর্ণ তারাই ঘটাইছে, এমনভাবে তারা ঘটাইছে যেন সাধারণ মানুষ বুঝতে না পারে যে এইটা জামাত দ্বারা কন্ট্রোল হইতেছে। জামাতের নায়েবে আমির তাহের সাহেবই তো এই কথাটা বলছেন, এই বিষয়ে আমি ভিডিও দিচ্ছি। কিন্তু তারা মনে করতেছে যে এটা আমাদের 1971 সালের মহান মুক্তিযুদ্ধ হেরে গেছে। তারা মনে করতেছে যে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হেরে গেছে। নো, নেভার। এটা ভুল ধারণা, এই কথাটা ভুল। এই জন্য ভুল যে 2024 সালের 5ই আগস্টের ম্যাট্রিকুলাস ডিজাইনের কাছে একটা রাজনৈতিক দল হেরে গেছে। তারা এখন বাংলাদেশের রাজনীতির ময়দানে নাই, কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ হেরে যায়নি, আমাদের স্বাধীনতা হেরে যায়নি, আমাদের 71, আমাদের বঙ্গবন্ধু হেরে যায়নি। যেটার প্রমাণ 2025 সালের 5ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণ। মুক্তিযুদ্ধ হেরে যায়নি, হেরে গেছে রাজাকার এবং হেরে যাবে। ওইখানে আরও কিছু স্লোগান চলছিল, মা মাটি মোহনা রাজাকারের হবে না, আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই, জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এরকম অনেক স্লোগান সেখানে চলছিল। ভালো লাগছে, সারা রাত ধরে সেই স্লোগানগুলো শুনলাম। রাত্রেও একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিছি। আমি পরিশেষে আবারও ধন্যবাদ জানাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই মুক্তিকামী, মুক্তিযুদ্ধপন্থী, প্রগতিশীল, মেধাবী, সৎ, দৃঢ় প্রতিজ্ঞ সাধারণ শিক্ষার্থীদের, যারা 2025 সালের 5ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে রাজাকারদের ছবি পদদলিত করছে। আপনাদেরকে ছিল